আজকে আমরা কথা বলবো ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ সি পদের অর্থাৎ এলডিএ এর রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে এই এক্সামটি কবে হবে, মানে অর্থাৎ এলডিএ এর প্রিলিমস এক্সাম কবে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে। এক্সাম প্যাটার্নের মধ্যে আমরা আলোচনা করব প্রিলিমস এবং মেইনসকে নিয়ে। মেইনস এক্সামের সিলেবাস কি রয়েছে, এক্সামটি কোন ভাষায় দেওয়া যাবে, এই যে প্রিলিমস এক্সাম এবং মেইনস এক্সাম এটি কোন কোন ভাষায় দেওয়া যাবে, প্রিলিমস এবং মেইনস এক্সামের মধ্যে কত দিনের গ্যাপ থাকবে এবং এই প্রিলিমস এক্সাম পাস করার জন্য কত নাম্বার লাগবে ইত্যাদি সমস্ত বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব যে এক্সাম প্যাটার্ন নিয়ে। এক্সাম প্যাটার্নের মধ্যে যে প্রসেসটা রয়েছে, প্রসেসটা তিনটা। একটা হচ্ছে ফেজ 1, ফেজ 2 আর একটা হচ্ছে ফেজ 3, যেটাকে বলা হয় ভাইভা ভয়েস টেস্ট। এই যে তিনটে প্রসেস হবে। এই যে তিনটে প্রসেসের মধ্যে প্রথম যে প্রসেসটা, যেটাকে আমরা প্রিলিমস এক্সাম বলি, ফেজ 1, সেটা হবে 100 নাম্বারের মধ্যে। তারপরের যে ফেজ 2, যেটাকে বলা হয় মেইন এক্সাম, এই মেইন এক্সামটি হবে 300 নাম্বারের মধ্যে। মেইনস এক্সাম হবে কত? 300 নাম্বারের মধ্যে। আর যে ভাইভা ভয়েস টেস্ট, যেটাকে আমরা ইন্টারভিউ বলি, সেটা হবে 100 নাম্বারের মধ্যে। তার মানে টোটাল হবে 400 নাম্বার। প্রায় দেখবা যে WBCS গ্রুপ ডি যে পদের যে সিস্টেমে হয় সেম ওয়েতে। তো ইন্টারভিউ অনেকটা নাম্বার রয়েছে, 100 নাম্বার, মেইনসে 300 নাম্বার, প্রিলিমসে 100 নাম্বার। এখন যদি আমরা দেখি যে প্রিলিমসটা তো ফেজ 1 আমরা সবাই জানি। তোমরা যদি এই প্রিলিমস নিয়ে ফেজ 1-এর এক্সামটি নিয়ে ডিটেলস যদি না জেনে থাকো, তাহলে এই চ্যানেলেই ভিডিও রয়েছে অলরেডি, তো চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। এবার দেখব ফেজ 2টাকে। আমরা আলোচনা করব মেইন ফোকাস আগে ফেজ 2টাকে। ফেজ 2 এর মধ্যে সিলেবাস কী রয়েছে। ফেজ 2 এর মধ্যে যেটা রয়েছে ম্যাথ থাকে কতর মধ্যে? 100 নাম্বারের মধ্যে। তারপরে আছে ইংলিশ 100 নাম্বারের মধ্যে। আরেকটা হচ্ছে জিকে, যেটাকে বলি আমরা জিকে জিএস, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হবে 100 নাম্বারের মধ্যে। এই হলো টোটাল 300 নাম্বারের মধ্যে এক্সাম হবে। আর এই যে ম্যাথসটা যে রয়েছে, এই ম্যাথসের সাথে রিজনিং যুক্ত থাকবে এই ম্যাথের সাথে। এরপরে যেটা রয়েছে, এই যে আমাদের প্রিলিমস এক্সাম বা মেইনস এক্সাম, এর নির্দিষ্ট একটা কোয়ালিফাইং মার্কস রয়েছে। যেমন আমরা যদি প্রিলিমসের কথা বলি, এই প্রিলিমস এক্সামের কথা বলি, তাহলে 50% কোয়ালিফাইং মার্কস রয়েছে। তার মানে তুমি যদি 100-র মধ্যে 50 পাও, তাহলে তুমি কোয়ালিফাই করবে, মানে পাস করবে, কিন্তু আবার কাট অফ ক্লিয়ার করবে না, কাট অফের জন্য আলাদা নাম্বার উঠবে। তো তোমাদেরকে পাস করতে গেলে 50%-এর উপরে পেতে হবে, তাহলে তুমি কোয়ালিফাই। বাট তুমি কাট অফ ক্লিয়ার যদি না করতে পারো, তাহলে আবার তোমার সেকেন্ড লিস্টে মানে ফেজ 2-তে যেতে পারবে না। পাস করার জন্য 50%, ন্যূনতম 50% নিতে হবে। আর যদি এখন ফেজ 2 এর কথা বলি, ফেজ 2 এর ক্ষেত্রে কোয়ালিফাই মার্কস রয়েছে 40%, আর তার সাথে রয়েছে 50%। তার মানেটা হলো, এই যে ফেজ 2 এর ক্ষেত্রে ম্যাথ, ইংলিশ, জিকে জিএস যে রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে মিনিমাম 40% পেতে হবে। যেমন মতে 100-র মধ্যে 40%, 100%-এর মধ্যে 40% আনতে হবে। ইংলিশের ক্ষেত্রেও সেম, জিকে জিএসের ক্ষেত্রেও সেম। এবং ওভারঅল যে তোমরা একটা নাম্বার 300-র মধ্যে ওভারঅল তোমাকে 50% পেতে হবে, মানে 300-র মধ্যে ওভারঅল মানে 150 পেতে হবে। তুমি যদি 150-র উপরে পাও বা 150 পাও, তাহলে তুমি ফেজ 2 কোয়ালিফাই। এবার তার জন্য একটা নির্দিষ্ট কাট অফ হবে, কাট অফ নাম্বার ক্লিয়ার করতে পারলে তুমি ভাইভা ভয়েস টেস্ট যেতে পারবে। তাহলে বোঝা গেল। এবার যদি বলি টেন্টেটিভ, বা তার আগে এখন বলবো যে টাইম গ্যাপ। এই যে এক্সামটা হবে,
এই এক্সামটার মধ্যে টাইম গ্যাপ কতটা থাকবে, আমরা কত সময় পাবো। তো প্রিলিমস এবং মেইনসের মধ্যে আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস সময় পাবো, ম্যাক্সিমাম বড় জোর আমরা টাইম গ্যাপ 2 থেকে 3 মাস পাবো, এর বেশি আমরা টাইম পাবো না। তার কারণ হচ্ছে এর আগে যে এক্সামটা হয়েছিল, এর আগে এলডিএর এক্সামে টাইম পাওয়া গেছিলো এই কারণে, তখন ছিল লকডাউন, করোনার জন্য টাইম গ্যাপ পাওয়া গিয়েছিল। কিন্তু এবার সম্ভবত বড় জোর 2 থেকে 3 মাসেই টাইম থাকবে প্রিলিমস এবং মেইনস মানে ফেজ 1 ফেজ 2 এক্সামের মধ্যে। এখন কথা বলবো যে ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে এই যে এলডিএ এক্সামটা রয়েছে প্রিলিমস এবং মেইনস, সেটা কোন ভাষায় হবে। ভাষাটা বলতে গেলে আগে দেখো যে কোর্টের যে সমস্ত হয় সমস্ত কিছু ইংলিশে হয়, তো সেই কারণে তোমাদের যে পেপার হবে প্রিলিমস ফেজ 1 ফেজ 2 অনলি ফর ইংলিশ, শুধুমাত্র ইংলিশেই এক্সামটা হবে, এখানে বাংলার কোনো কিছু হবে না, ইংলিশেই এক্সাম হবে। প্রিলিমস এক্সাম এবং মেইনস এক্সাম দুটোই ইংলিশে হবে। এর আগের এক্সামে তাই সেম ইংলিশেই হয়েছিল, পেপার ইংলিশেই হয়েছিল। তো এখন যদি বলে টাইম, টেন্টেটিভ এক্সাম ডেট, যে এক্সাম ডেট পরীক্ষা কবে হবে। তো পরীক্ষার যে কথা যদি বলি, এখনও অফিসিয়াল নোটিশ আসেনি যে এক্সাম কবে হবে, কিন্তু তোমরা আনুমানিক ধরে নাও ডিসেম্বর নতুবা তোমরা জানুয়ারি ধরে নিতে পারো। এই ডিসেম্বর জানুয়ারি ধরে নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ভালোভাবে করো। এই গেল আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও।